আমি তো কালকে থেকে বলেছি, আজকে থেকে বলেছি, সে বেতন তো হলে একটু ভালো হবে, আমার মেয়েকে ন্যায় দিবে। मैंने बोला इस विषय में आप थोड़ा होम मिनिस्टर को लिखो सीबीआई इंक्वायरी के लिए। একদিকে চলছে তদন্ত আর অন্যদিকে রাজনীতি। দুর্গাপুরে বেসরকারি কলেজের কাছে মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগের সিবিআই তদন্তের দাবি জোরালো হচ্ছে। মঙ্গলবার রাজ্যে এসেছে ওড়িশার বিজেপির প্রতিনিধি দল। বুধবার রাজ্যপালের কাছে যান ওড়িশার বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি। तुमने जिनको पकड़ा ये वास्तव अपराधी है अथवा प्रकृत अपराधी को छुड़ाने के लिए तुम किसी को बलि का बकरा बनाया, इसको भी हमको जानकारी होना चाहिए। कई दिनों से जैसा क्रिमिनल टेररिस्ट को उन्होंने प्रोटेक्शन दिया है ये सरकार, इससे मुझे इस सरकार के ऊपर बिल्कुल भरोसा नहीं। সিনিয়র সিটিজেনদের মিটিং হয়েছে একটা, ধর্ম পরিবর্তনের জন্য খ্রিস্টান পরিবারকে নৃশংসভাবে ওড়িশায় যখন পুড়িয়ে মারা হয়েছিল এবং তাতে এই উগ্র হিন্দুত্ববাদীরা মর্মান্তিকভাবে একটি খ্রিস্টান পরিবারকে পুড়িয়ে মেরেছিল, এই বিষয়ে প্রতাপ সারঙ্গীর যদি জানা থাকে উনি সেইগুলো একটু সবিস্তারে বলুন, বাকি এখানে নাক গলাতে হবে না। তদন্তের গতি প্রকৃতি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে কংগ্রেসও। পুলিশ যদি নিরপেক্ষ তদন্ত করে এমন কিছু বড় নয় বিষয়টা যে সেটাকে পুলিশ জানতে পারবে না বা বুঝতে পারবে না। এখন পশ্চিমবঙ্গের পুলিশ যদি মুখ্যমন্ত্রীর সম্মান বাঁচাতে গিয়ে আরেকটা ছাত্রীর অসম্মানকে তারা স্বীকৃতি দেয়, আলাদা ব্যাপার। রাজনৈতিক এই বিতর্কের মধ্যে মূল প্রশ্ন হলো তদন্ত সঠিক পথে এগিয়ে সুবিচার কবে হবে। রুমা পাল, অনির্বাণ বিশ্বাস, বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। গণধর্ষণের মতো ভয়ঙ্কর অভিযোগ, 6 জন গ্রেফতার, কিন্তু প্রশ্নের সংখ্যা আরও বেশি। এখনো অনেক ধোঁয়াশা, এখনো অন্ধকার। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে হাসপাতালে দেওয়া নির্যাতিতার যে বয়ানের ভিত্তিতে এফআইআর হয়েছে এবং পরে নির্যাতিতার কাছ থেকে যা জানা গেছে বলে পুলিশ সূত্রে দাবি, সেই দুই তথ্যের মধ্যে ফারাক রয়েছে। পুলিশ সূত্রে দাবি, হাসপাতালে দেওয়া বয়ানে উল্লেখ ছিল নির্যাতিতা ও তার বন্ধু গল্প করতে করতে ঘুরছিলেন, তখন তারা দেখেন 3 জন তাদের দিকে আসছে, এরপরই তারা জঙ্গলের দিকে দৌড়ন। পুলিশ সূত্রে দাবি, হাসপাতালের দেওয়া বয়ানে নির্যাতিতা বলেছিলেন ওই 3 জন তাকে ধরে ফেলে, এরপরই তার ফোন নিয়ে নেওয়া হয় এবং বলা হয় বন্ধুকে ডাকতে। বন্ধু না আসায় অভিযুক্ত 3 জন ছাত্রীকে টেনে নিয়ে যায়। এরপর ওই 3 জনের মধ্যে একজন তাকে ধর্ষণ করে। এরপর বাইরে থেকে 2 জন এলে ওই 3 জন পালায়। এরপর একজন যায় ওই 3 জনকে আনতে, তারপর ওই 3 জনও আসে। মোট 5 জন তাকে ঘিরে দাঁড়িয়েছিল। তারা ডাক্তারি ছাত্রীকে ফোন দিয়ে বলে বন্ধুকে ডাকতে, কিন্তু বন্ধু না আসায় ছাত্রীকে আটকে রাখা হয়। ছাত্রী নিজের কাছে থাকা 200 টাকা দিয়ে দেন। এরপর ফের বন্ধুকে ফোন করে ডাকেন ওই ছাত্রী। ছাত্রীর ফোনটি রেখে দিয়ে বলা হয় পরের দিন 3000 টাকা দিয়ে ফোন নিয়ে যেতে। কিন্তু পুলিশ সূত্রে দাবি, পরে নির্যাতিতার কাছ থেকে জানা যায় ওয়াসেফ আলী অর্থাৎ তার বন্ধুই তাকে যৌন হেনস্থা করেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও শোনেননি। এরপরই কয়েকজন সেখানে উপস্থিত হয়, যার মধ্যে একজন তাকে ধর্ষণ করে। উনি যেটা বলেছেন অ্যাজ পার কমপ্লেন্ট, ভিকটিমের যে স্টেটমেন্ট আছে, উনি ওর সঙ্গে গিয়েছিলেন, তারপরে এই ঘটনাটা ঘটেছে। পুলিশ সূত্রে দাবি, নির্যাতিতার বাবা আবার যে অভিযোগ দায়ের করেন সেখানে উল্লেখ করা হয়, পরে আমি জানতে পেরেছি আমার মেয়েকে নৃশংসভাবে গণধর্ষণ করেছে ওয়াসেফ আলী ও তার বন্ধুরা। নির্যাতিতার করা অভিযোগের ভিত্তিতে যে এফআইআর রুজু হয় তাতে তার সহপাঠীর বিরুদ্ধে যৌন হেনস্থার কোনো অভিযোগ ছিল না। পুলিশ সূত্রে খবর, পরবর্তীকালে পুলিশ নির্যাতিতার কাছ থেকে গোটা বিষয়টি জানতে পারে। এরপর নির্যাতিতার বাবা ওয়াসেফ আলীর বিরুদ্ধে নির্দিষ্টভাবে নাম করে অভিযোগ দায়ের করে। সঠিক তথ্য কি, ঠিক কি হয়েছিল সেদিন, কারা দোষী, এই প্রশ্নগুলোরই এখন উত্তর খুঁজছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।